পেঁয়াজ তেলে ভেজে নিয়েছি। পেঁয়াজ ভাজার সময় লবণটাও দিয়েছিলাম। এখন এই যে আলু আর ডাল একসঙ্গে করে ভর্তা করে একদিন খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে একসঙ্গে। এভাবে করে প্রায় আমি ডাল আর আলু একসঙ্গে করে ভর্তা করে খাই। তাইলে অন্য কিছু আর প্রয়োজনই হয় না, মাছ মাংস কোনো কিছুই ভালো লাগে না, এটা খেতে খুবই ভালো লাগে। এইভাবে করে তারপরে ভাত দিয়ে আজকে মজা করে খাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? দেখেন আমি আজকে কি ভর্তা করতেছি। ঈদের সময় মাছ মাংস খেতে খেতে একদম বোর হয়ে গিয়েছি। এখন এই যে দেখেন ডাল আলু আর পেঁয়াজ ভেজে নিয়েছি। আলু ভর্তা খেয়েছেন, ডাল ভর্তা খেয়েছেন, ডাল আলু একসঙ্গে কি ভর্তা করে খেয়েছেন? এই মিলিয়ে একসঙ্গে আমি ভর্তা করব, দেখবেন অনেক ভালো লাগে। এই যে একসঙ্গে আমি এগুলি ভর্তা করব। আজকে নিরামিষ, পাঁচফোড়ন দিয়ে নিরামিষটা রান্না করেছি, ভাত আর ডাল ভর্তা। আজকে মজা করে খাবো। এভাবে করে যখন আমি শাক সবজি বা নিরামিষ রান্না করি, ওই দিন খুব তৃপ্তি সহকারে আমি ভাত খাই, অনেক ভালো লাগে। মাছ মাংস দিয়ে আমি তেমন কিছু ভালো ভাত খেতে পারি না, কিন্তু ভর্তা নিরামিষ এটা দিয়ে আমার খেতে অনেক ভালো লাগে। দারুণ হয়েছে। ভর্তাটা কেমন হয়েছে দেখি। ভর্তাটা অনেক মজা হয়েছে। পাঁচফোড়ন দিয়ে তরকারিটা রান্না করেছি, খুবই ভালো লাগে। রুটি দিয়ে খেতে আরও মজা লাগে পাঁচফোড়নের তরকারি।